আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আরলে ভালোবাসা গল্পের 9 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আরিয়ান এগিয়ে আসতেই পুরি একটু পিছিয়ে দাঁড়িয়ে বলে, সেটা তো বলিনি ব্লেজার পরলে পুরো ফিট লাগতো। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ও আচ্ছা বুঝলাম, সেটা তো পরবো বের হওয়ার সময়। আরিয়ান পুরীকে দেখে ভালো করে দেখে পা থেকে মাথা পর্যন্ত পুরী আরিয়ানের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অন্যদিকে তাকিয়ে আছে। আরিয়ান চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরী আরিয়ানের দিকে না তাকানোর মতো করে সাহস পাচ্ছে না। অন্যদিকে তাকিয়ে পুরী মনে মনে ভাবছে, আরিয়ান ভাইটা কিছু বলছে না কেন, কি হলো আবার। আরিয়ান তখন পুরী থুতনিতে আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, আমি এই দিকে ওই দিকে তাকিয়ে আছিস কেন, আমার দিকে তাকা। আরিয়ানের কথা মতো পুরী আরিয়ানের দিকে তাকাই। আরিয়ানের চোখে চোখ পড়তেই পুরী কেমন ঘোর লেগে আসে। নিজের ভারসাম্য ঠিক থাকছে না বলে পরি মনে হচ্ছে। জামার এক প্রান্ত মুষ্টিবদ্ধ করে ধরে রাখে, এমন যে কোনো হয়নি সেটাই পরি এখনো বুঝতে উঠতে পারে না। আরিয়ানকে শুধু তার ভালো লাগা নাকি ভালোবাসা। আরিয়ান পরির মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পারে। অনেক বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এসে পড়ে, কিন্তু এই দ্বিধার সমাধান পরীকেই করতে হবে। পরি থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে আরিয়ান বলে, নিচে চল, নাস্তা করতে হবে। পরি আরিয়ানকে উত্তর দেয়, আপনি জান আমি আসছি, দেরি করবি না। কথাটা বলে আরিয়ান নিজের ঘরে চলে যায়। আরিয়ান চলে যেতে পরি বুকের মাঝে হাত রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। এতক্ষণ তোমরা আটকে ছিল, এখন মনে হচ্ছে ছাড়ল। কিছুক্ষণের মধ্যে পরি দেখলো তাহসিন আর আরিয়া একসাথে নিচে যাচ্ছে। যাওয়ার সময় তাহসিন পরীকে ডেকে গেল, কিন্তু পরি মনে তো এখন আরিয়ান ভ্যা ঘুরছে। কি করলো সে, এত মিষ্টিভাবে কথা বলতে পারে? আগে তো জানা ছিল না। চুলের একটা ক্লিপ দিয়ে ব্যাগটা নিয়ে নিচে নেমে আসে পরি। সকলে খাওয়া শুরু করে। পরি এসে আরিয়ানের সোজাসুজি চেয়ারে বসে। মুমতাহিনা বেগম পরীকে খাবার দিতে দিতে জিজ্ঞাসা করে, এই জামাটা আবার কবে কিনলি? মুমতাহিনা বেগমের প্রশ্ন শুনে পরি আরিয়ানের দিকে তাকায়, কিন্তু আরিয়ান নিজের মতো করে খেয়ে যাচ্ছে। পরি তখন মুমতাহিনা বেগমকে বলে, আরিয়ান ভাই বাড়িতে আসলে যেই প্যাকেটটা আমাকে দিয়েছিল ওটাই ছিল। মুমতাহিনা বেগম পরি মাথায় হাত বুলিয়ে বলে, মাশাল্লাহ, পরীকে অনেক মানিয়েছে জামাটা। সকলে যার মতো করে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায়। পরি হাত ধুয়ে এসে ব্যাগ নিয়ে বেরিয়েছে। প্রতিদিন পরির জন্য এই টাইমে ওর গাড়ি থাকে। এটা পরি নিজস্ব গাড়ি। ড্রাইভিং শেখার অনেক শখ থাকলেও বড় মামা আর তাহসিন ভাইয়ের কারণে শিখতে পারেনি। গাড়িতে উঠতে যাবে তখনই দেখতে পায় বাড়ি গ্যারেজ থেকে গাড়ি বের হচ্ছে। এই গাড়িটা আগে কখনো দেখেনি পরি। গাড়ির দরজার কাছে এসে এক দৃষ্টিতে তাদেরকে তাকিয়ে আছে আর ভাবছে, এই গাড়ি কই থেকে আসলো। গাড়িটা পরি চোখের সামনে থামতে দেখতে পায় আর জানলা গ্লাস নেমে যাচ্ছে। গ্লাস পুরোপুরি নামতে পরি দেখতে পায় আরিয়ান। ঘাড় ঘুরিয়ে একবার পরির দিকে তাকিয়ে গাড়িটা স্টার্ট দেয়। গাড়িতে আরিয়ানকে দেখে পরি বুঝতে পারে এই গাড়িটা আরিয়ানের। এদিক পরি গাড়িটাও ড্রাইভ আঙ্কেল পরিকে ডাক দেয়। পরিমা দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার আঙ্কেলের কথা শুনে পরি গাড়িতে ওঠে। কোচিংয়ের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নামতে দেখতে পায় আখিও রিক্সা থেকে নেমেছে। আখিকে পেয়ে পরি অনেক খুশি হয়, কারণ এই কয়েকদিনের সমস্ত কথা বলতে বাকি। রিক্সার ভাড়া মিটিয়ে আখি আর পরি একসাথে ক্লাসে যেতে থাকে। ক্লাসে যাওয়ার পথে অনেক কথা বলছে পরি। তার মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে আখি আইডিতে রিকোয়েস্ট দিয়ে দেয়। আখি তখন পরীকে বলে, তোর আরিয়ান ভাই একটা কাজ ভালো করেছে। পরি আখি কাজ জিজ্ঞাসা করে, কি কাজ? এই যে তোকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। এসব সময় তোর ফোনে কথা বলা যায় না, মেসেজে কথা বলতে সুবিধা। হ্যাঁ, এইটা ঠিক বলেছিস। জানিস আজকে সকালে কি হয়েছে? না, জানি না, কারণ এখনো তুই আমাকে বলিসনি। কথা বলতে বলতে ক্লাসরুমে ঢুকে ওদের সিটে বসে। তারপর পরি আখিকে সব ঘটনা খুলে বলতে শুরু করে। সবটা শুনে আখি গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, তোদের ভাবভঙ্গি কিছুই বুঝছি না ভাই। তুই এতকাল বললি আরিয়ান ভাই ভালো না, রাগী এই সেই, এখন আবার উল্টো বলছিস। আবার তুই তার উপরে ফিদাও হয়েছিস। আমি কোনোভাবে ভুলে থাকতে পারি না রে। ওদের কথার মাঝে স্যার ক্লাসে প্রবেশ করে। ক্লাসে মনোযোগ দিয়ে আঁকিও পড়ি। কোচিং থেকে বের হতে 12টা বেজে যায়। ক্লাস প্লাস এক্সাম। ক্লাসরুম থেকে বের হয়ে আঁকি পরীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুই কি লিখতে পারলো না কেন? পরে আনমনে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল আর ভাবছিল আরিয়ান ভাইয়ের প্রথম দিন কেমন যাচ্ছে। দুপুরে খেতে বাড়িতে আসবে কিনা সেটাও ভাবছে। এদিকে আঁকি প্রশ্নের জবাব নেয়, পরীকে একটা গোতা দেয় আর বলে, এই জগতে আসিস নাকি গেছিস? এই জগতে আসিস শুধু আরিয়ান ভাইকে ভাবতে। তোর মাথার কয়টা তার ছিঁড়েছে পুরি? মনে হয় সবগুলো। পুরি এমন উত্তর শুনে আখি সব রাগ হয়, সে সাথে বিরক্ত হয়, কারণ পুরি এমন ছিল না, কোনো ছেলের সাথে কথাও বলতো না। সেইখানে আজকে একটা ছেলে যে কিনা ওর নিজের মামাতো ভাই, ওর মাথা নষ্ট করে দিয়েছে। পুরি এই অবস্থা দেখে আখিও বোঝাতে থাকে, দেখ পুরি, এখন এসব বাদ দে। আরিয়ান ভাই তো কোথায় পালিয়ে যাচ্ছে না, আর তুই যা বললি হয়তো তোকে পছন্দ করে। এখন তুই পড়াশোনা ঠিক মতো না করলে যদি তোকে বাদ দিয়ে দেয়, সেই চিন্তা অন্তত পড়ায় মন দে। আজকের অবস্থা দেখেছিস, তাহসিন ভাইয়া জানলে তো তোর খবর করে দিবে। আখির কথা শুনে পুরি এবার চিন্তায় পড়ে যায়, কারণ সত্যিই তো তাহসিনের কাছে সমস্ত রেজাল্টের মেসেজ যায়। খারাপ হলে সে তো বোকা, আরিয়ান ভাইয়া তো এখন আছে। পড়াশোনায় গাফিলে তো মুঠো পছন্দ করে না। কথার মাঝে পরি আর আখি গেটের কাছে চলে আসে। তখন পুরি আখিকে বলে, এই কদিন ঝামেলা ছিল, আজকে থেকে অনেক মনোযোগ দিয়ে পড়বো। তুই দেখিস নেক্সট এক্সামে টপ করবে ইনশাল্লাহ।
পুরি কথা শুনে আগে কিছু বলতে যাবে তার আগে পুরি শুনতে পায় কেউ ওর নাম ধরে ডাকছে। চেনা গলাটা, সামনে তাকাতে দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত বুকের কাছে রেখে, চোখে সানগ্লাস। সকালের গেট আপ, অফিস থেকে এসেছে বোঝাই যাচ্ছে। এইদিকে আখি পুরি কানে কাছে জিজ্ঞাসা করে, এই ছেলেটাই কি আরিয়ান ভাইয়া? তুই যেমন বলেছিলি তেমনই তো দেখছি। পুরীর দৃষ্টি আরিয়ানের দিকে, এইদিকে আখি প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নেড়ে। আখি তখন বুঝতে পারে এইটাই আরিয়ান ভাইয়া। পুরি ঠিকই বলেছিল, অনেকটা হ্যান্ডসাম আরিয়ান ভাইয়া, একবার দেখলে ফিদা হয়ে যেতে হবে। পুরি কথা অক্ষরে অক্ষরে মিল দেখে আখি বুঝতে পারে পুরীর মাথা তার কেন ছিঁড়ছে। পুরি আখিকে বলে, তুই যা তাহলে, আরিয়ান ভাই কেন এসেছে দেখি। ঠিক আছে, বাসায় যে ফোন দিস তখন শুনবো। আখি চলে যেতে পুরি আরিয়ানের দিকে এগিয়ে আসে। পুরীকে আরিয়ান বলে, কি এত সলা পরামর্শ করছিল দিয়ে এতক্ষণ লাগলো? পুরি তখন বলল, তেমন কিছু না। আপনি কি তাই জিজ্ঞেস করছিল তো কি বললি? আমি তোর কি হই? পুরি ওড়নাটা এক প্রান্তে আঙ্গুলে নাড়তে নাড়তে বলল, যা হন তাই বলেছি, কি হই? বড় মামার ওয়ান অন অনলি সন মিস্টার আরিয়ান খান। আরিয়ান পুরীর মাথার আস্তে করে একটা চোর মেরে বলে, এত কথা কই পাস, এখন গাড়িতে ওঠ। আরিয়ানের কথা শুনে পুরি বলে, আমার গাড়ি আছে তো। আপনার গাড়ি আছে আমি জানি ম্যাডাম, কিন্তু সেটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন গাড়িতে ওঠেন। আরিয়ান গাড়ির সামনে দরজা খুলে দিল। পুরি তো সব কিছু দেখে হতভঙ্গ, কারণ এসব আরিয়ান ভাই তার জন্য করেছে। আরিয়ান গাড়ির দরজা খুলে পুরীকে ইশারা করে গাড়িতে ওঠার জন্য। পুরি গাড়িতে উঠে বসলে আরিয়ানও ড্রাইভিং সিটে বসে। আরিয়ান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। এদিকে পুরি একবার সামনের দিকে দেখছে তো আরেকবার আরিয়ানের দিকে আর চোখে তাকাচ্ছে। আরিয়ানকে নিয়ে সে কত কি কল্পনা করেছে এই কয়েকদিন, আর সেগুলো আজকে বাস্তবে হচ্ছে দেখে বিশ্বাস হচ্ছে না। বাস্তবতা আর স্বপ্নের মধ্যে ঘুরিয়ে যাচ্ছে বারবার। পুরি অনেকক্ষণ ধরে উসকুস করছে আরিয়ানকে কিছু জিজ্ঞেস করার জন্য। এতক্ষণ পুরি আরিয়ানকে দেখলেও আরিয়ান পুরীর দিকে তাকায়নি। পুরীর দিকে না তাকিয়ে আরিয়ান বলল, কি বলবি বল। এত হেজিটেটেড হওয়ার কিছু নেই। পুরি কপাল কুঁচকে তাকায় আরিয়ানের দিকে আর ভাবে, এই লোকটা কি মন পড়তে পারে নাকি। তারপর আরিয়ানকে জিজ্ঞেস করে, আপনার প্রথম দিন কেমন গেল অফিসে? আলহামদুলিল্লাহ ভালো। তোর বাবার বিজনেস প্ল্যান অনেক ভালো ছিল রে পুরি। সেই মেদ এখনও ব্যবহার করে ব্যবসাটা করা হয়েছে বলেই টিকে আছে, না হলে কবে গার্মেন্টস বন্ধ হতো। বাবার কথা শুনে পুরি মনটা খারাপ হয়ে যায়। তেমন কোনো স্মৃতি নেই মনে। কিছু বুঝে ওঠার আগেই বাবা মা একসাথেই মারা গেলেন। পুরীর ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। আরিয়ান এবার পুরীর দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে মনোযোগ দিল। মন খারাপ করিস না পুরি, জীবন মৃত্যু কারো হাতে নেই। তোর বাবার ব্যবসা যাতে ভালোভাবে চলে সেই দিকে আমি খেয়াল রাখবো। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করব। তুই ভাবিস না আমি তো আছি। আরিয়ানের বলা শেষ কথাটা পুরি মনোযোগ সম্পূর্ণ টেনে নিল। আমি তো আছি, অনেক ছোট একটা বাক্য, কিন্তু গম্ভীর্য অনেক। একটা কথা এসে বিশ্বাস, ভরসা, আস্থা। আমি তো আছি সব সময় পরিস্থিতিতে, সব অবস্থায়। পরিবেশ অনেকক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে এই কথাই ভাবেছিল। আরিয়ান বলেছে সে আছে। পুরি এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান বলে, এভাবে তাকিয়ে থাকিস না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পুরি দ্রুত চোখ নামিয়ে নেয়। আরিয়ান গাড়ি থামায় কাচ্চি বিরিয়ানির দোকানের সামনে। পুরীকে নামতে বলে। পুরি নেমে গেলে গাড়িটা পার্ক করে আরিয়ান এসে পুরীর কাছে দাঁড়ায়। ম্যাডাম ভিতরে চলুন। বাড়ি গেলে বড় মামি বকবে। বকবে না, আমি অনেক আগে ফোন করে বলে দিয়েছি তাহসিন আর আরিশাকে এসে বসে আছে, চল। তাহসিন ভাই আর আরিশা আপুকে এসেছে, তাহলে তো অনেক মজা। আমি আর তুই থাকলে বুঝি মজা ছিল না? আরিয়ানের কথা শুনে পুরি ঠুট উল্টে বলে, সেটা তো বলিনি, বেশি বুঝে। আমি তো তাও বুঝি, তুই তো কম বুঝিস না। কথা বলতে বলতে দুইজনে এসে বসে টেবিলে। তাহসিন আরিশা এসে বসেছিল। পুরীকে দেখে আরিশা বলে, ভাইয়া দেশে আসার উপলক্ষে আমাদের ট্রিট দিচ্ছে, যত মন চায় আজকে কাচ্চি খাবি। আরিশার পাশে বসে পুরি, তারপর বলে, তাহলে তো অনেক খেতে হবে। আমি কিন্তু 10 গ্লাস বাদাম শরবত খাবো। পুরীর কথা শুনে আরিয়ান পুরীর দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলে, 10 গ্লাস বাদাম শরবত খেয়ে বাড়িতে নয়, সোজা হাসপাতালে যেতে হবে। আরিয়ানের কথা শুনে পুরীর মুখটা চুপসে যায়। কাচ্চি বিরিয়ানির সাথে সাথে সবাই বুরহানিও পছন্দ করে। পুরী সবসময় বাদাম শরবতটাই বেশি পছন্দ করে। ঢাকাইয়া হওয়া সত্ত্বেও পুরী এদিকটিয়ে উল্টো। আরিয়ান ওয়াশরুমের দিকে যাচ্ছিল হাত মুখ ধুতে। যাওয়ার সময় পুরীকেও হাত ধুতে আসতে বলে। এতক্ষণ কোলের উপর ব্যাগ নিয়ে বসেছিল পুরী। ব্যাগটা চেয়ারে রেখে ওয়াশরুমের দিকে যেতে থাকে। পুরী আর আরিয়ান চলে গেলে আরিশা তাহসিনকে বলে, ভাই একটা কথা বলবো, রাগ করবি না তো? তাহসিন ফোনে কিছু একটা করছিল। আরিশার কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে, বল আগে শুনে দেখি কেমন কথা। আরিশা টেবিলের উপর হাত রেখে একটু সামনে এগিয়ে এসে তাহসিনকে বলে, আরিয়ান ভাইয়া আর পুরী যদি বিয়ে হয় অনেক ভালো হবে না বলো ভাইয়া? মা বাবা হারা মেয়েকে অন্য কোথাও বিয়ের কথা ভাবতেই পারি না, এটা কি হতে পারে বলো? আরিশার কথা শুনে তাহসিন অনেক চমকে যায়। হঠাৎ ওর মাথায় এসব কিভাবে আসলো এটা ভেবে। তার থেকে তো বড় চিন্তা এইসব কথা আর কাউকে বলছে কিনা। তাহসিন তখন আরিশাকে বলে, এইসব কথা আর বলবি না, আমাকে বলেছিস ঠিক আছে, আর কাউকে বলিস না। তুই কি আর কাউকে বলেছিস? আরিশা দুই দিকে মাথা নাড়লো। তার মানে কাউকে বলিনি। তাহসিন নিশ্চিন্ত হয়। আরিয়ান আর পুরীকে আসতে দেখে তাহসিন আরিশাকে বলে, এইসব কথা যেন আরিয়ান ভাইয়া বুঝতে না পারে। ওদের কথার মাঝে দুজনে চলে আসে। তারপর ওদের খাবার দিয়ে যায়। বাড়ির সবার জন্য খাবার পার্সেল নিয়ে নেয় আরিয়ান। খাওয়া শেষ করে সকলে গাড়িতে উঠে বসে। এবার আরিশা আর পুরী ব্যাক সিটে বসেছে। তাহসিন আর আরিয়ান সামনে, আরিয়ান ড্রাইভ করছে।
পিছন বসে দুই বোন নিজেদের মতো গল্প করছে। এদিকে তাহসিন ওদের বক বক শুনে আরিয়ান বলে, মেয়ে মানুষ এত কথা কীভাবে বলে ভাইয়া? আরিয়ান ক্ষীণ হয়ে উত্তর দেয়, আমার তো ভালোই লাগছে। তোমার ভালো লাগবে, ভালো লাগার লোক কথা বলছে, ভালো তো লাগবেই, আস্তে আস্তে বল, শুনে ফেলবে। পিছন থেকে আরিশা জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? আরিয়ান জবাব দেয়, চুপ করে বসে থাক, দেখতে পাবি। আরিয়ানের কথা শুনে আরিশা আর কিছু বলে না, কারণ সে জানে জিজ্ঞাসা করে লাভ নাই। এদিকে পরি ভাবছে, কিছু সময় কত ভালো আর কিছু সময় এমন কেন করেন আল্লাহ জানে। কিছুক্ষণের মধ্যে ওদের গাড়ি এসে থামে একটা বাইকের শোরুমের সামনে। আরিশা গাড়ির ভিতর থেকে দেখতে পায় ঈশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে আরিশা মনে মনে অনেক খুশি হয়, যা তার চেহারায় প্রকাশ পাচ্ছে। আরিয়ান সহ সকলে গাড়ি থেকে নামে। তাহসিন আর আরিয়ান ঈশানের কাছে এগিয়ে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে। ঈশান পুরীকে দেখে জিজ্ঞাসা করে, কেমন আছেন পুরী? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আরিয়ান তখন ঈশানকে জিজ্ঞাসা করে, যা যা বলেছি সব ম্যানেজ করেছে? হ্যাঁ ভাইয়া সব রেডি, আপনারা গেলেই ঠিক হয়ে আছে, চলো। আরিশা আর পুরীকে উদ্দেশ্য করে বলে, চল। পুরী আর আরিশা মুখ চাওয়াচাওয়ি করছে, কারণ ওদের মাথায় এখনো কিছুই ঢুকছে না। বাইক কিনবে কি বা কি করতেই বা নিয়ে এসেছে ওদের। তাহসিন, আরিয়ান আর ঈশান কথা বলতে বলতে শোরুমে ঢোকে। পিছু পিছু পুরী আর আরিশাও আসে। ওদেরকে দেখে শোরুমের একজন এগিয়ে এসে সালাম দিয়ে ওদেরকে বসতে বলে। ঈশান শোরুমের লোকটাকে বলে নাস্তা পানি দিতে। আরিয়ান ঈশানকে জিজ্ঞেস করে আর বলে, আমরা এইমাত্র বিরিয়ানি খেয়ে আসলাম, এখন কিছু দিতে হবে না, আগে কাজগুলো শেষ করা যাক। আরিয়ান কথা শুনে ঈশান লোকটাকে সব রেডি করতে বলে। এইদিকে আরিশা ঈশানকে জিজ্ঞেস করে, কিসের কাজ, আর এটা কি আমাদের সেই শোরুমটা? হ্যাঁ, এখন কিছুক্ষণ চুপ থাকো, পরে সব বুঝতে পারবে। ঈশানের কথা শুনে আরিশা মুখ ফুলিয়ে বসে থাকে। যে একটু কথা বলবে তখনই সবাই ওকে চুপ করতে থাকতে বলেছে, আর কোনো কথাই বলবে না বলে ঠিক করেছে। এদিকে পুরী সব বাইক দেখছে। হঠাৎ আরিয়ান পুরীকে বলে, এদিকে চলো, আরিশা তুইও চল। কথাটা বলে আরিয়ান তাহসিনকে নিয়ে উঠে গেল। ঈশান আরিশা আর পুরীকে নিয়ে যায়। অনেকগুলো বাইকের মাঝে দুইটা বাইক কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। পুরী আর আরিশা অবাক দৃষ্টিতে একবার কালো কাপড় দেখছে, তো আবার আরিয়ান তাহসিনকে দেখছে। ঈশান তখন বলে, আরিয়ান ভাই, আপনি আর তাহসিন ভাইয়া মিলে কাপড় উঠান, আমি ভিডিও করছি। আরিয়ান আর তাহসিন যে কালো কাপড়টা উঠাতেই সামনে দৃশ্যমান হলো রয়্যাল এনফিল্ড দুইটা বাইক। পুরী আর আরিশা বিস্মিত হয়ে একে অন্যের দিকে তাকিয়ে আছে। আরিশা বাইকের কাছে যেয়ে বলে, ভাইয়া তুই কিনলি? কত সুন্দর, কিন্তু দুইটা কেন? আরিশা তখন আরিশার মাথায় গাঁটটা মেরে বলে, একটা তাহসিনের আর একটা আমার। আরিশার মাথায় হাত ঘষতে ঘষতে বলে, এত জোরে কেউ মারে? চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।